দিয়ে রুটি বেলতেছে দাও। এই যে বস্তু কষানো হয়ে গেছে। গোশত একদম সেদ্ধ হয়ে গেছে দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা কিন্তু এখনো আমার মার বাসায় যাইনি এখনো বাড়িতে। আর এদিকে দেখুন কি কি আয়োজন করছে। এই যে আমি আলু কুটতে নিতে এসি, মা এবার মশলা বাড়তে এসে গরুর গোস রানবে আজকে, আর হইলো রুটি পিঠে বানাইবে লগে। আর ভাত তরকারি আগে রাইতে রুটি থুইছে, এখন হইলো আমরা গরুর গোস আর হইলো রুটি পিঠে বানানোর আয়োজন করতে এসি আজকে। আমি মায়ের একটু হাতে হাতে আবার একটু সাহায্য করে দিতে এসি। মা একলা একলা কতক্ষণ বইয়ে করবে, লেগে মাল লাগে লাগে করে দিতে এসি। আলুগুলো কুটতে নিছি, মানে গোস কুটতে নেই। এই তো গরুর গোস মাইন্ড হয়ে গেল, চুলোটা ধরাই দেই। বিসমিল্লাহ। একটু আতইয়ে পানি দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠে একটু লাড়াচাড়া দিয়ে দেই। এই যে গোস্ত কষানো হয়ে গেছে, একটু প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নেব, যাতে গোস্তটা সুন্দরভাবে আরো সেদ্ধ হয়। কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এই জায়গায় ঠান্ডা পানি দিলাম, কারণ প্রেসার কুকারে দিব তো, পানি গরম না দিলে হবে। এই যে এই জায়গায় আবার গুড়ি চালিয়ে রাখছি, কষ্ট হয়ে গেলেই এরপর আবার এই পিঠে বানানোর লেগে আটা খুললে নেব। এই হলো চাউলের গুড়ি। এই যে প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, এইটা হলো লাস্ট সিটি। এরপর হলে এই যে পাতিলটা, এই পাতিলটা নামামু, পাতিলটা নামাইয়া আলু দিয়ে ঝোল দিয়ে এরপর আবার কিছুক্ষণ রান্নবো, তাহলে গরু গোস্ত রান্না হইবে। এই জায়গায় প্রেসার কুকারে গোস্ত সিদ্ধ হয়ে গেছে, যে কটা সিটি দিয়েছে। আমি আর একটা সিটির অপেক্ষায় আছি, এইটা দিলেই এবার নামাই নেই। এই যে দিতে এসছে সিটি। চুলোটা বন্ধ করে নামাই নেই। সতর্ক হয়ে গেল, এদের পানি পানি করবে না, সমস্যা নেই।
মাঝে পানি ফেলবে না? না যাইবে না, ওই যে বাইরে যাই গিয়ে দেখছো। পানি ছাড়বো? না না, এই অল্প অল্পতে এটাই খুলে যাইবে। খুলে গেছে অল্পতেই। একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পাতিলে ডালিয়ে নিম গোস্ত। এখন গোস্তের মধ্যে আলু দিয়ে দেবো, যে আলু দিয়ে রাখছি আলু দিয়ে দেই। গোস্তের লাগে আলু দিয়ে কষাই নিছি, আর একটু গরম পানি দিয়ে দিবা। এই যে প্রেসার কুকারে পানি গরম করে রাখছি, এটাই দিয়ে দেব। এই যে এবার মায়ের গোস্তের পাতিল নামাইয়ে আবার এই আড়া সেদ্ধ করে লইবে, হেয়ে লেগে আবার পাতিল দিয়ে লইছে। আগে আড়া সেদ্ধ করে এবার ছানবে, ছানিয়ে রুটি বেলতে থাকবে, আর এদিকে এবার গোস্তটা হইতে থাকবে, জলটা টানতে থাকবে। Ada kalau ia biasa am gabla dari ya, sanya lom. এই চাউলটা দিয়ে কি সুন্দর ঘেরা নাই দেখছ? Ada, মনে হয় শুধু দেখাই গেলেই। ah, খুব সুন্দর একটা ঘেরা নাই। ভালোই তো চাউলটা, ভালোই লাগে ঘেরা নাই কি সুন্দর। khabar kan notun danen na. দারুণ বিড়ালের কেস। আমি গোসল করে আগে পড়ছি, মা এবার আটা খুলে লাইছি, মাল লগে লগে এতে এতে বেরিয়ে এলাম বলে। তোমরা আটা মজা, আমি জিহান আবার গোসল করি। তুমি যে এবার গোসল করে কি সুন্দর যে ঘেরা, নতুন ধানের নতুন চাল, এর পিঠে। এই জন্যই তো গ্রামের মানুষ ধান না, যে সময় ধান পান ওঠে নতুন নতুনই পিঠে খায়। নতুন ধান বানাই আনিয়ে নতুন চাউল দিয়ে পিঠে খাওয়ার কি যে মজা। এই শীতের সময় হইলো এই যে যার নতুন ধান ভাঙ্গাইয়া আনে, তখনই কিন্তু ঘরে ঘরে মনকে একেবারে চাল শেষ হয়ে যায় পিঠে খাওয়ার লেগে। আর ভালোই লাগে, পিঠের উৎসব করে যায় এই শীতের মধ্যে। Jatuh pijan khas. গ্রামের মানুষই যত পিঠে খায়, শহরের মানুষই কিন্তু এত পিঠে এগুলো চোখেও দেয় না, আর বানানোর কল্পনাও করতে পারে না। কারণ গ্রামের মানুষ কিন্তু এমনিতেই কর্মঠ, অনেক পরিশ্রমী, হ্যাঁ কাজে কষ্ট হয় না। আর শহরের মানুষ হলে আলসে, সত্যি কথা যেটা। কারণ আমরা আলছে না, শহরের মানুষ আলছে না, শহরের মানুষ হেরাও পরিশ্রমী, কিন্তু হেরা হলে যাইয়া ওই রকমের ওই গ্রামের পরিশ্রমগুলো হচ্ছে কি গাদার খাটনির মতো। শহরে তো আর ওরকমের পরিশ্রম না। না। শহরে মানুষ যে চাকরি বাকরি করে, বুঝলেন, আমি যখন শহরে ছিলাম, গাড়ি টেরি চালায়, কাজ সেগুলো। আমি ওই যে এত কাজ দেই নেই, আর এত পিঠে লাটা দেই নেই। আমি গ্রামে যাই যত পিঠে বানাইছি, এমন আমার মার এই লাইফে এই পর্যন্ত এত পিঠে আমার মা বানাই দেয়। আমি যাই এই ধান উঠলে যে পিঠে বানাই, এতে মনে হয় একদিন পর পরই আমার পিঠে বানানো লাগে। এবার কোনো দিন একদিন বানাই, আজকে বানাইছি, এবার কালকেও বানাই। আর গ্রামের মানুষের তো প্রত্যেকেরই ধান হয়, তুমি বোঝো না। আর শহরে মনে করো তুমি পিঠে চিন্তা করতে গেলে সব কেনা লাগবে, হ্যাঁ, তোমার চাউল কেনা লাগবে, এই মনে করো আবার বানাই আনা লাগবে, এরপর গ্যাস খরচা হয়, তারপর নারিকেল, যা লাগে সবই কেনা। আর শহরে তো এগুলো নাই, শহরে কিছু গ্রামে কিছু কেনাই লাগে না, সবই নিজে, সবই নিজে হ্যাঁ। নিজে হাতের। যার জন্য মনে করো ওই চিন্তা ভাবনা করে না, যে সময় যা মন চায় এই সময় ইয়ে খায়।
তো আমি গোসল করি তোমরা ই করো আটা মাঝিটা যে বানাও হ্যাঁ? আচ্ছা আমি গোসল করিয়া আইতে আইতে যে দেখেন কতগুলো রুটি বেলিয়েও ভালাইছে রাপসানও বেলতেছে রুটি এসে দেখেন ওরে বাবা হ্যাঁ সাইড পেস্টটা বলছে সাইড পিসটা বেলিয়ে ভালাইছে হ্যাঁ আই খাইছে তো কইছি ভাই তুমি যে বলবা এই খাও এই যে অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে এর মধ্যে নাকি রাপসানও সাইড পিসটা বেলিয়ে ভালাইছে এ না তো বেলা তো দেই তো 8 টাকাটা লাগবে এই তো সুন্দরই তো খেয়েছে আই কইছে কিরা পারে না এই যে দেখেন রাপসান রুটি বেলতেছে ও দারুণ এওড়া তোমার ছেলের রুটি বেলা তো সুন্দরই হইতেছে দাও দি রাসন দেয় না রাসনের মায়ের কেমনে রুটি বেলে সুন্দর রুটি বেলতেছে দাও না 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 রুটি বেলতে রে তারা ও বেলতে ওঠা নাতি পারবে না কে ও তো আর কি আছে ওইসে আপু তোমার এখন আমার কাছে দাও না এই যে সুন্দর করে বলি সুন্দর দেখো সুন্দর হয়েছে বেলো বেলো বেলা তোমার তাড়াতাড়ি বেলা শেষ হলে এবার আমি বেলি 8 টাকাটা লাগবে বলছি কর 5টা চল রাপসান রুটি বেলছে দেখি যা এইবার রুটি কিন্তু ভালো হয়েছে দেখ ওই দেখি যা সুন্দর রুটি বেলছে এটা ওই দেখ তুই পারবি না হ্যাঁ দেখছো কি সুন্দর হয়েছে রুটি ও এদিকে কত হয়ে গেছে এই যে জল একটু রাখবো রুটি পিঠে খাইতে জোর লাগবে কারণ রুটি খাইতে জল লাগবে সবটা নিয়ে যাবে রুটি এই পিঠে টেনে লাগবে আলুতে রাপসানের বেলা হয়ে গেছে এখন আবার রাপসানের মায় বইছে এই তো রুটি সব বেলা হয়ে গেছে কারণ বাজে নেই আমি ওইটা একটু লইও হ্যাঁ বড় হয়ে গেল এই যে রুটি কি সুন্দর দেন ফুলকো ফুলকো হইতেছে আলহামদুলিল্লাহ আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসলাম গরু গোশের ঝোল আর হলো রুটি পিঠে আর ডাল দিয়ে দাও ডাল আছে না পাতলা ডাল না ওই জায়গায় আছে ওই কি কলসের টাকা কলই শাক তো দাও দাও কলই শাক দিয়ে দাও তাহলে তো ভালোই আছে সিটি সিটি দিয়ে বাজানো সিলে দেব হুম দিতে পারি অসুবিধা নেই আমার আমাদের না সে মাথা দিয়ে একটা লাগে আনোর একটা ওই রুটিগুলো যাবে না দিত বুঝিয়া রুটি দিয়ে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ হবে না আমি এবার রুটি খেতে পারি ভালো রুটি অনেক পছন্দ রুটি যেদিন খাই সেদিন আবার ভাত খাই না কেবল শুধু রুটিই খাই আই নাও আব্বু আমি তোমার সিলে দেই হ্যাঁ আমি আনতেছি তুমি দাও ইয়া দিতে মুগে আমি আই নাও তোমার সিলে দিবি হুম ভালো রুটি ভালো হয়েছে হুম খুব সুন্দর একদম সাদা সাদা হয়েছে ফুলকো ফুলকো হুম আর গোষ্ঠ একদম সেদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে
এইরকম রাখো। আমি কি শুধু একটা হাড্ডি পাবো? গরু গোশ দিয়া একদম দারুণ লাগে। রুটি পিঠা কি যে টেস্ট। অনেক মজা না? রাতন খাও, খাও বাবা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত। দেশে রেওয়াজ এটা খেতে মজা। আজকে এই পর্যন্তই, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যদি রাত করছে সকালে নামাজ পড়তে পারবে